হ্যালো, কেমন আছো তোমরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে একটা সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টের কথা তোমাদের বলবো। এটা হলো নিজের মনের অবস্থা, সেটাকে কী করে শিফট করা যায়। নিজের মনের অবস্থাকে একটা শিফট করা যায়, সেটা তার জন্য একটা সাইকোলজিক্যাল উপায় আমি বলছি। এটা তখনই কাজে লাগানো যায় যখন ধরো মন ভালো লাগছে না, কোনো ব্যাপারে মন উদাস হয়ে রয়েছে এবং তুমি খুব একটুখানি ডিপ্রেসড রয়েছো, ভাল লাগছে না। তো সেটা তোমার অবচেতন মনের জন্যে তো ক্ষতিকারক। কারণ অবচেতন মন তোমার যে ডিপ্রেসড অবস্থা, খারাপ অবস্থা, সেটা সে মার্ক করছে, সে সেটাকেই নিচ্ছে। তো সেটা তো ঠিক নয়। তখন কি করে চট করে নিজের মনের অবস্থাকে পরিবর্তন করে পজিটিভিটির দিকে নিয়ে যেতে হবে, এই ট্রিকটা সেখানে কাজ দেয়। খুব সোজা জিনিস। তুমি আগে থেকে চিন্তা করে রাখো খুব আনন্দের মুহূর্ত, এমন কোনো সিচুয়েশন, সে বেড়াবার জন্য হতে পারে, পিকনিকও হতে পারে, বা কোনো একটা অবস্থা, কোনো একটা সিচুয়েশন, যেই অবস্থা বা যেই পরিস্থিতিতে তুমি খুব এনজয় করেছো বা খুব আনন্দ পেয়েছো, বা কোনো দারুণ মজার কথা, হাসির কথা, যেটা চিন্তা করলেই তোমার হাসি পেয়ে যাবে, এরকম আনন্দ পাবে, এরকম কিছু ঘটনা। আবার এরকমও হতে পারে যে সেটা তোমার ধরো কামিং ফিউচারে কোনো একটা কিছু করতে চলেছ। যেমন ধরো সামনে কোনো একটা উৎসব, বা সামনেই তোমার কোনো একটা ভালো প্রোগ্রামেই 24 ঘন্টার ভেতরে কোনো একটা ভালো ঘটনা, আনন্দজনক ঘটনা ঘটতে চলেছে, তুমি পার্টিসিপেট করতে চলেছো, কোনো একটা ব্যাপার যেটা শিগগিরই তোমার সামনে আসতে চলেছে, সেটাও, সেই টপিকটাও তুমি নিতে পারো। তো আগের থেকে তুমি ঠিক করে নিলে কোনো একটা আনন্দের মুহূর্ত, তখন কি করবে, তুমি একটা জায়গায় রিল্যাক্সড হয়ে বসলে, সুন্দর একটা কোনো চেয়ারে, ইজি চেয়ার হলে ভালো হয়, আরামে তুমি রিল্যাক্সড হয়ে বসে একদম শরীরটাকে ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে সেই আনন্দের মুহূর্তগুলোকে কল্পনা করো। তারপরে কি করবে, একটা যে লিঙ্ক তোমাকে করতে হবে, শারীরিক কোনো একটা ভঙ্গি, যেমন ধরো এই বুড়ো আঙুল দিয়ে, এই থাম্ব দিয়ে তুমি এই বাকি যে ফিঙ্গার্সগুলো আছে সেগুলোকে তুমি রাব করছো এবং চিন্তা করতে থাকছো সেই আনন্দের মুহূর্ত, যেটা তুমি চাও, একটা সিলেক্ট করে নেবে এই আনন্দের মুহূর্ত। আর এই হাতের এই আঙুলগুলোকে, এই বুড়ো আঙুল দিয়ে রাব করতে করতে চিন্তা করবে যে যখনই আমি এইভাবে অ্যাকশানটা নেব, আঙুলগুলোকে রাব করব, ঘষবো, তখনই আমি ওই আনন্দের মুহূর্তে পৌঁছে যাব। এটা মাইন্ডকে কমান্ড করবে। এটা হলো লিঙ্ক, শরীরের সাথে মনের একটা লিঙ্ক, সুইচ বলতে পারো। তো এটি হলো মেন ট্রিক, যে তুমি আনন্দের মুহূর্তটা কখন চিন্তা করছো, এই মুহূর্ত যখন তুমি রিল্যাক্সড হয়ে রয়েছো, খুব রিল্যাক্সড হয়ে আগের থেকে ঠিক করে নেবে যে এই মুহূর্তটাকে আমি চিন্তা করব, আনন্দের এই সিচুয়েশনটাকে আমি চিন্তা করব, এবং রিল্যাক্সড হয়ে তুমি ওই সিচুয়েশনটাকে চিন্তা করছো আর লিঙ্ক করছো এই শরীরের এই অ্যাকশান। অন্য অ্যাকশানও দিতে পারো, এরকম করতে পারো যে হাতের ছেটোর ওপরে তুমি আঙুলটাকে ঘষছো, যে কোনো, যেটা তোমার ইচ্ছে, ছোটোখাটো হবে, খুব ছোটোর মধ্যে সেরকম তোমাকে লিঙ্ক তৈরি করতে হবে ফিজিক্যাল, যে এই ফিজিক্যাল অ্যাকশানটা করলেই আমি ওই আনন্দের মুহূর্তে পৌঁছে যাব। এটা বেশ কয়েক মিনিট ধরে তুমি মনকে কমান্ড দিচ্ছ, মনকে রিল্যাক্সড করে কমান্ড দিচ্ছ, অবচেতন মনকে কমান্ড দিচ্ছ অ্যাকচুয়ালি, যে আমি এরকম যখন করব তখন আমার মন এই আনন্দের মুহূর্তটাকে অনুভব করতে আরম্ভ করবে। ঠিক আছে, এই আনন্দের অবস্থায় মনটা পৌঁছে যাবে, এরকম নিজেকে বলতে থাকবে। এরপর কি হলো, এটা তুমি দিনে কয়েকবার বা কয়েকদিন ধরে করতে পারো, কারণ এসব অভ্যেস আস্তে আস্তে গ্রো করে। তো কয়েকদিনের মধ্যেই এটা তোমার হয়ে যাবে। তারপরে যখনই তোমার কোনো স্যাডনেস তোমাকে ধরছে, তুমি ডিপ্রেসড হচ্ছ, মন ভালো লাগছে না, তো মনটাকে ফাট করে শিফট করতে হবে, সঙ্গে সঙ্গে এটা ফাট করে তোমাকে নেগেটিভ কন্ডিশন যে মনের আছে তার থেকে শিফট করে
ওই আনন্দের অবস্থায় মনকে নিয়ে আসতে হবে। তখন তুমি জাস্ট চোখ বুজে বসলে, একটুখানি ভাল লাগছে না, কিছু ইচ্ছে করছে না, মন খারাপ, চুপ করে বসে ওই হাতে আঙুলটাকে রাব করলে, বা যেরকম এরকমভাবে তুমি হাতের চেটোটাকে রাব করছো, বা যাই হোক, মানে যেরকম তুমি কমান্ড দিতে চাও, এই জাতীয় তুমি নিজের থেকে তৈরি করতে পারো ছোটোখাটো কোনো প্রসেস। ওটা করলে অটোমেটিক্যালি মনটা কী হবে, তোমাকে চেষ্টা করতে হবে না, ওই আনন্দের মুহূর্তে মনটা পৌঁছে যাবে, কারণ তুমি সাবকনশিয়াস মাইন্ডকে সেরকমই কমান্ড দিয়ে রেখেছো। তো এটা একটা ট্রিক। এটা করলে কী হয় না, মনটাকে তুমি খারাপ অবস্থার মধ্যেও তুমি ওইটুকু করলেই তুমি একটা পজিটিভ অবস্থা চলে আসবে। কারণ আমাদের উদ্দেশ্য তো তাই, মনটাকে যত বেশিক্ষণ সময়, ম্যাক্সিমাম টাইম, বা পারলে সব সময় পজিটিভ অবস্থায় রাখা। তো এটাই ট্রিক। এটা তোমরা যত এই ধরনের এটা গ্রো করবে, যত এগুলো প্র্যাকটিসের মধ্যে রাখবে, তত ভালো এগুলো কাজ করবে। আর এটা খেয়াল রাখতে হবে যে সবসময়ই যাতে মনটা ভালো রাখে, এবং মন যাতে সবসময় ভালো থাকে তার চেষ্টা করতে গেলে এগুলো তো একটা ছোটো ট্রিক, ঠিক আছে, এটা কাজ দেয়। মেন হলো মেডিটেশন, একাগ্র হওয়ার চেষ্টা, ধ্যান করার চেষ্টা। এটা হলে মনটা সবসময় প্রায় পজিটিভ থাকবে এবং মনে অনেক জোর পাবে। কারণ এই মেডিটেশন যেটা সায়েন্টিফিক মেডিটেশন, এলোমেলোভাবে নয়, সায়েন্টিফিক্যালি যদি কেউ মেডিটেশন প্র্যাকটিস করে, দুবেলা করলে খুবই ভালো। যতক্ষণ ম্যাক্সিমাম টাইম দেওয়া যায় ততই ভালো, যত গভীরভাবে করা যায় তত ভালো। তো এটা অ্যাকচুয়ালি মেন্টাল এক্সারসাইজ। এটা স্পিরিচুয়ালিটির সঙ্গে তো যুক্ত থাকেই, কিন্তু অ্যাকচুয়ালি এটা মেন্টাল এক্সারসাইজ, এক ধরনের মেন্টাল প্রসেস। এক্সারসাইজ কি, এটা প্রসেস, যে মনটাকে স্থির করে, মনটার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয় মেডিটেশন প্র্যাকটিসে। এটি হলো এর সায়েন্টিফিক প্রসেস, ওইভাবে করা চাই। তো তার উপর আমার বেশি নেই, একটা ভিডিও আছে, আরও দেবো আমি পরে। তো মেডিটেশনের প্র্যাকটিস তো রাখা খুবই উচিত। সেটা হলে পার্মানেন্টলি মনটা আস্তে আস্তে স্থির হয় আর পজিটিভিটির দিকে মনটা যেতে থাকে। তো সেটা তো করা উচিতই, এবং তার সাথে এক্সারসাইজ করা, ভালো ভালো বই পড়া, এগুলো আমি বলি যে এগুলো করা খুবই প্রয়োজন মনকে ঠিক রাখতে। আর তার সাথে এরকম যে ট্রিকগুলো আছে সেটা করলে সুবিধা হয়। তো তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। আর হ্যাঁ, সকালবেলা উঠে যে অ্যাফার্মেশন করা, ওটা কিন্তু ঘুম ঘুম ভাব রয়েছে, তখন পজিটিভ অ্যাফার্মেশন করা, এটা কিন্তু তোমরা হ্যাবিটের মধ্যে নিয়ে নাও। এটা হ্যাবিটের মধ্যে থাকলে কি হয় না, ঘুম থেকে উঠলে অটোমেটিক্যালি তুমি অ্যাফার্মেশন করছো যে আজকের দিনটা খুব ভালো। প্রেজেন্ট টেন্স অ্যাফার্মেশন করতে হবে যে আজকের দিনটা খুব ভালো, খুব সুন্দর, খুব প্রোডাক্টিভ, কার্যকরী। তো এই জাতীয় ঘুম থেকে উঠেই কিন্তু অ্যাফার্ম করতে হবে তোমাকে। তো এগুলো করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। তোমাদেরকে কি বুঝছো, আর এই ট্রিকটা যেটা বললাম এটা প্র্যাকটিস করে আমাকে জানিও কীরকম উপকার পাচ্ছ। ঠিক আছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, সঙ্গে থেকো।